আমরা রাবাংলায় চলে এসেছি আর রাস্তাটা এরকম, রাস্তার সাইডে দেখো এই যে। আর সুমন ওখানে টিকিট কাটতে গেছে, টিকিট কাউন্টার ওখানে। দারুণ লাগছে দেখতে। আর চারপাশটা এতটা সুন্দর। কই ও ও যাবো ওখানে। টিকিট 80 টাকা করে। এখান থেকে এন্ট্রি করতে হলো। খুব সুন্দর। একটা করে বুদ্ধ দেবে না এখান থেকে? না, এটা দিয়ে ঢোকা, এটা দিয়ে বেরোনো, তাই তো? কই বুদ্ধর ঘুম পেয়ে গেছে। ওইখানে যাবো আমরা, ওইখানে। আর এই পরপর সব আছে এগুলো মনে হচ্ছে। হ্যাঁ कोई नहीं है। ওই যে সিঁড়ি দেখা যাচ্ছে, ওইখানে আমরা যাবো বুদ্ধর। এটা ফটোশুটের জন্য এগুলো ড্রেস পরতে পারবে। চলো তাহলে খেয়ে আসো তারপর। ওয়াও দারুণ জায়গাটা। ওয়াও আসতে এখানে দাঁড়িয়ে একটু ছবি তুলে নিই, তারপর যাব। দারুণ লাগছে এখানটা দেখতে, চারপাশটা খুব সুন্দর। আর আমরা ওই ওপরটা থেকে এসেছি। যে পাচ্ছে সেই আমাদের দিয়ে ছবি তুলিয়ে নিচ্ছে, আমরা আর পাচ্ছি না লোকজন যে আমাদের ছবি তুলে দেবে। কালকে একজন তুলে দিয়েছে, যেখানে আমরা ওই যে রিভারটার কাছে গেছিলাম, একদম ভালো তুলে দেয়নি। দেখি ঝাপসা 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 ছবিগুলো। ও এটা দিয়ে আমরা কেফের ভেতরে ঢুকে পড়েছিলাম। এই জায়গাটা আমরা ছবি তুলছিলাম, খুব সুন্দর এই জায়গাটা ছবি তোলার জন্য। দেখে হয়তো অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু ছবি তুললে খুব সুন্দর লাগছে। আর এই ফুলগুলো তো আরও বেশি সুন্দর লাগছে। যারা হাঁটতে না পারবে এই গাড়ি আছে, যেতে পারবে। একদিকে ভালো, না হাঁটতে পারলে। আমরা কম হাঁটবো বলে, সিঁড়ি দিয়ে কম উঠবো বলে ওটা দিয়ে আসিনি, ওই সাইড দিয়ে ঘুরে 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 এইটা দিয়ে এসছি আমরা। এখন আমরা যাব, এই যে কাছাকাছি চলে এসছি। অল্প সিঁড়ি ভাঙতে হলো, নামার সময় তো অসুবিধা হয় না। এখন আমরা ওপরে যাব।
ভেতরে সেম একই প্রবলেম, ফটোগ্রাফি করা যাবে না, বাইরেটাই। এটা বেশি সুন্দর লাগছে না দেখতে? দিচ্ছি, খুব সুন্দর এই জায়গাটা, আরো বেশি সুন্দর লাগছে। সুন্দর। আর আমরা এখানটায় এসে সবাইকে ভিডিও কল করছিলাম, দারুণ লাগছে দেখতে। আর আমরা তো ওইটা দিয়ে এসেছিলাম, এখন যাচ্ছি এটা দিয়ে, কম হাঁটতে হবে, সিঁড়িটাও নামতে হচ্ছে, সুবিধা। দেখি সুমনকে জিজ্ঞাসা করে সুমনে কেমন লাগলো। আমার তো ও তো একে ওকে ফোন করছিল, আমিও করছিলাম। দাঁড়াও, কেমন লাগলো? ফাটাফাটি ফাটাফাটি, ওয়েদারটা এই সুন্দর, রোদ নেই, হালকা হালকা। আমার মাঝে মাঝে একটু হালকা রোদ উঠছে, কিন্তু এখানটা ভালো ঠান্ডা আছে। ওই যে পুরো খুব সুন্দর লাগছে। এখান থেকে আমরা বেরিয়ে যাব, আজকে আর কোনো ঘোরা নেই, আজকে গিয়ে স্টে করবো। দেখা যাক কোথায় করি, এখানে করব কি অন্য কোথাও, এখনো ঠিক হয়নি, দেখা যাক। এখানে একটা ফুল দেখতে পেলাম, আমরা দাঁড়িয়ে পড়লাম। আর আমরা এখন সাই মন্দিরে যাব, আর সাই মন্দিরের পাশেই হোটেল নিয়েছি, এখানে থাকবো। আর তোমরা দেখো এই ফুলগুলো, অনেকটা ওই কলকে ফুল না, কলকে ফুল বলে, কুমড়ো ফুল তো এতটা কুমড়ো ফুলের মতো দেখতে, আর এতটা লম্বা কুমড়ো ফুল হয় না, কলকে ফুলটা এরকম লম্বা হয়, ভাল লাগছে বেশ। ওখানে সবাই তুলে তুলে নিয়ে আসলে, এখানে ভর্তি হয়ে রয়েছে কতগুলো, দেখতে খুব সুন্দর। আর এখন আমরা সাই মন্দিরে যাচ্ছি, সাই মন্দিরে ঘুরে আসি। সারাদিন আজ ঠিক মতো খাওয়া হয়নি, তা দেখি ওখানে যাই, যদি কিছু পাই তাহলে খেয়ে নেব। চা বিস্কিট দিলেও চলবে, এখন যা অবস্থা আমার। আমরা এখানে এসে বিকালে ঢুকলাম, দুপুরে ঠিকমতো খাওয়া হয়নি বলে খাবার নিলাম, ভাত, শাক আর একটু কি ভাজা, সবজি ভাজা, কাঁসার থালায়, কি সুন্দর কাঁসার থালাটা, এই যে কাঁসার থালাটা দেখো। আর বাটিগুলো খুব ওয়েটি বাটি, অনেক কিছু খাবার দিয়েছে। খেয়ে দেখো, খেয়ে নি তারপর বলছি কেমন হয়েছে। আমরা সাই মন্দিরে চলে এসেছি, আর এখান দিয়ে এন্ট্রি, এর সামনেই সোজাসুজি এখানে আমরা খাচ্ছিলাম, খুবই খাবার সত্যি সুন্দর। এই কদিন ধরে খেয়েছি, তার মধ্যে আজকের খাবারটা বেশি ভালো লেগেছে। আর এই যে এন্ট্রি করছি এখান থেকে, ঠান্ডা আছে এখানটা, ওয়েদারটা। এখানে যে ওই যে ফুলগুলো দেখতে পাচ্ছ, ওইগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। আর এখানে গণপতি আছে, খুব সুন্দর। আর এই যে এই ফুলগুলো আকন্দ ফুলের মতো অনেকটা, এইগুলো দিয়ে ওখানে পুজো দেওয়া হয়েছে। আর এখন জানি না ভেতরে ফটো আরও তুলতে দেবে কিনা, যাই ভেতরে তারপর দেখছি। ও এখানে আবার এন্ট্রি আছে, ভেতরে এলাও না, তা বাইরে দিয়েই, বাইরে এসে আবার তোমাদেরকে ভালো করে দেখাবো। আগে ভেতরটা ঘুরে আসি। এবারে এখানে একজন আছে, নে উঠে পড়, ওর গায়ে উঠে পড়, ওঠ, এই তো এই তো এই তো এই তো, দারুণ, গায়ে উঠে পড়। কি ভীতু, ওই তো ও যেখানে আছে, ও যেখানে যাচ্ছে ও সেখানে যাচ্ছে। হাই, এই যে দারুণ কিউট। এই মন্দিরে যখন আসলাম ভাবছিলাম এন্ট্রি ফিজ আছে, এন্ট্রি ফিজ না, ওখানে হলো
যার যেমন ইচ্ছা হয় দিতে পারো, না দিলেও না দিতে পারো। দিয়ে ওখানে এন্ট্রিতে যা ইচ্ছা হবে, কোনো মানে বলা নেই যে এত টাকাই দিতে হবে, যা ইচ্ছা দিয়ে ওখানে ঢুকতে পারে। মন্দিরের ভেতরটা খুব শান্ত, এত সুন্দর। আর সারাদিন আমাদের ঘুরে অবস্থা খারাপ হয়ে গেছে চোখ মুখের। আর এই দিকটা খুবই সুন্দর। এগুলো সব বন্ধ আছে এখন, আর 6টার সময় বন্ধ হয়ে যায়। দারুণ এটা। এইগুলোকে লঙ্কা ফুল বলে, আগে দেখা যেত আমাদের ওখানে, এখন আর দেখা যায় না। এই যে এগুলো, ওই যে ঝুলছে ঠিক এইরকম, এই যে এরকম ফুলগুলো আগে দেখা যেত আমাদের ওখানে, এখন আর দেখা যায় না। আর এখানে প্রত্যেকটা বাড়িতে এই ফুলগুলো গাছ আছে। আর এইগুলো তো আরও বেশি সুন্দর, আমি ওখানে ছবি তুলেছিলাম, ভালো লাগছিল, এগুলো বেশি ভালো লাগছে দেখতে। আমরা এখন চলে এসেছি হেলিপ্যাডে। নাম কি জায়গাটা? নামছি হেলিপ্যাডে চলে এসেছি। এই যে পুরো ফাঁকা চারপাশটা, এখানে হেলিকপ্টার ল্যান্ড হয়। এখানে শুধু হেলিকপ্টার ল্যান্ড করে। খুব সুন্দর জায়গাটা। কালকে আমরা ওই যে দূরে দেখা যাচ্ছে একটু একটু শিব মন্দির, ওটার চারধাম, ওইখানে আমরা যাব কালকে। ওই যে শিব মন্দির, শিব ঠাকুরটা দেখা যাচ্ছে, ওখানেই যাব ওই দূরে। আজকে যাওয়ার কথা ছিল, বলছে আজকে সন্ধ্যা হয়ে যাবে, যেতে যেতে সন্ধ্যা হয়ে যাচ্ছে, কিন্তু আজকে সন্ধ্যার সময় গেলে ভালো কি লাইটিং দেখতে পারতাম, কিন্তু যেতে যেতে যদি বন্ধ হয়ে যায়, অনেকটাই তো ওপরে, সেই জন্য যাবো না। আমরা এই নিচেটাই রয়েছি, এখান থেকে আমাদের ওই ওপরে যেতে হবে, অনেকটাই টাইম লাগবে। আর কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, ঝাড়দাম হয়ে এনজিপি চলে যাবো, ওখানে স্টে করে পরের দিন আমাদের ভোরে শতাব্দীতে ট্রেন, 5টার সময় ভোর। চারপাশটা পুরো ফাঁকা, লোকজন কম। হ্যাঁ, ইস কি সব বলছে। হেলিপ্যাডের এখানে এসে মানে ফুচকা খাচ্ছি, ফুচকা, আর ওখানে চা খাচ্ছে। ফুচকা খাবি না? এত ফুচকা খাস? আমি তো ফুচকা খাই না, সেখানে আমি খাচ্ছি ফুচকা। দেখি খেতে কেমন এখানকার। সব জায়গায় গিয়ে তো ট্রাই করেছি আমরা। এই যে ফুচকা 10 টাকা 4টে, আর ওই যে জল বোতলে রয়েছে, যার লাগবে সে নিয়ে নেবে। আমাদের ওখানে ওই যে প্যাকেটের পাঁপড় পাওয়া যায় না, ওগুলো যে আমরা ভেজে ভেজে খেতাম লকডাউনের সময়, সেরকম লাগছে। মোটামুটি তেলচেটা গন্ধ নেই, অনেক সময় কি হয় তেলচেটা গন্ধ বেরোয়। আমি জলটা খেলাম না, কিভাবে বানিয়ে কি ইয়ে করেছে আমি জানি না। ওই যে ওনার হোটেলে আমরা ছিলাম, কৌশিকিতে, পুলিশ, ওনার হোটেলে ছিলাম, ওনার সাথে কথা বলছিলাম, বুঝতে পারিনি। উনি দেখে বললে যে ঘুরতে এসছো? বলছে হ্যাঁ। বলছে কোথায়? কৌশিকিতে হতো। বলছে কৌশিকিতে রয়েছে। বলছে ওটা আমার হোটেল। মানে উনি তখন অন্যরকম বেসে ঘুরছিল, তো চিনতে পারিনি। ওই যে দাঁড়িয়ে আছে, ওনার সাথেই কথা বলছে, শুন, ওনার হোটেলেই আমরা রয়েছি। আমরা যে হেলিপ্যাডে গেছিলাম, ওখানে হলো পার্কিংয়ের টাকা নেয়, যেহেতু আমাদের হোটেলের মালিক ওখানে পুলিশ, সেই জন্য নেয়নি। বলছে ছেড়ে দাও ছেড়ে দাও, পার্কিংয়ের টাকা নিতে এসছে ছেলেটা, তখন বলছে ছেড়ে দাও পার্কিংয়ের টাকা নিতে হবে না, নেয়নি আমাদের।
আর আমরা তো চিনতেই পারিনি ফার্স্টে, উনি এসে ডেকে কথা বললো, আমরা যে হঠাৎ করে কথা বললো কী ব্যাপার। তারপর দেখছি ও আমাদের হোটেলের মালিক, তখন একরকম ছিল তারপরে আরেক রকম দেখছি। তো এখন একটু রেস্ট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। আমরা এখানে খাচ্ছি, হোমস্টেতেই ছিলাম, রয়েছি এখানে, ছিলাম কি রয়েছি। আর এখান থেকে খাবার দেওয়া হয়েছে আমাদেরকে, আলু ভাজা, ভেন্ডি ভাজা, ডাল, ডিম কষা, পাঁপড় ভাজা, স্যালাড আর সুন্দর, আর সাথে গরম জল। তো খেয়ে নিই, দেখি কেমন হয়েছে, তারপর তোমাদের জানাচ্ছি।